2026 সালে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় হলো মধ্যপ্রাচ্যের উত্তেজনা। আর এই উত্তেজনার কেন্দ্রে থাকা দুই দেশ যুক্তরাষ্ট্র ইরান সামরিক দিক থেকে কার অবস্থান কোথায়? একদিকে যেমন অত্যাধুনিক প্রযুক্তি আর বিশাল বাজেটের দাপটে আমেরিকার বিশ্বের 1 নম্বর পরাশক্তি, অন্যদিকে ইরান তার আঞ্চলিক প্রভাব, শক্তিশালী ড্রোন এবং মিসাইল প্রযুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। আজকের ভিডিওতে আমরা তথ্য উপাত্ত সহ বিশ্লেষণ করব এই দুই দেশের সামরিক সক্ষমতার আসল চিত্র। কেন ইরানকে সরাসরি আক্রমণ করতে আমেরিকা 10 বার ভাবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2026 সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট প্রায় $895 বিলিয়ন, যা ইরানের $15.4 বিলিয়ন বাজেটের চেয়ে প্রায় 60 গুণ বড়। এই বিশাল অর্থ যুক্তরাষ্ট্রকে বিশ্বের যে কোনো প্রান্তে দ্রুত সেনা মোতায়েন এবং নতুন নতুন মরণাস্ত্র তৈরির সুযোগ করে দেয়। জনশক্তির দিকে তাকালে দেখা যায় আমেরিকার সক্রিয় সেনা সংখ্যা 13 লাখের বেশি, যেখানে ইরানের কাছে প্রায় 6,10,000। তবে ইরানের বড় শক্তি হলো তাদের প্যারামিলিটারি ফোর্স বা বাসিজ বাহিনী, যাদের সংখ্যা প্রায় 2,20,000। এই বিশাল অসামরিক বাহিনী যে কোনো প্রথাগত যুদ্ধে ইরানকে বাড়তি সুবিধা দেয়। আকাশপথে যুক্তরাষ্ট্রের একছত্র আধিপত্য বিদ্যমান। তাদের 13,000-এর বেশি যুদ্ধ বিমানের বিপরীতে ইরানের রয়েছে মাত্র 550টি বিমান, যার বেশিরভাগই পুরনো আমলের। তবে ইরান এই ঘাটতি পূরণ করছে তাদের অত্যাধুনিক ড্রোন ও মিসাইল প্রোগ্রামের মাধ্যমে। কম খরচে ড্রোন হামলা চালিয়ে শত্রুপক্ষকে নাস্তানাবুদ করতে ইরান এখন বিশ্বসেরা। স্থলপথেও রয়েছে বড় পার্থক্য। আমেরিকার 4,600 ট্যাঙ্কের বিপরীতে ইরানের রয়েছে প্রায় 1,700 ট্যাঙ্ক। তবে মজার বিষয় হলো রকেট প্রজেক্টর এবং আর্টিলারির সংখ্যায় ইরান যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যের পাহাড়ি এলাকায় ইরানের এই আর্টিলারি শক্তি আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ। নৌবাহিনীর ক্ষেত্রে আমেরিকার 11টি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমান বাহিনী রণতরী সারা বিশ্বে তাদের প্রভাব জানান দেয়। ইরানের কোনো ক্যারিয়ার না থাকলেও তাদের মূল রণকৌশল হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জায়গায় ছোট ছোট দ্রুতগামী বোট এবং সাবমেরিন দিয়ে তারা মার্কিন নৌবহরকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। এছাড়া ইরানের হাতে থাকা বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি ও গ্যাসের মজুদ তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতা বাড়িয়ে দিয়েছে। আমেরিকা যখন বিশ্বব্যাপী আধিপত্য ধরে রাখতে চায়, ইরান তখন তাদের কৌশল সাজিয়েছে কেবল মধ্যপ্রাচ্যে নিজেদের এলাকা রক্ষায়। পরিশেষে বলা যায়, প্রথাগত যুদ্ধে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও আঞ্চলিক যুদ্ধে ইরান এক কঠিন প্রতিপক্ষ। আধুনিক প্রযুক্তির বিপরীতে ইরান এই অসম যুদ্ধের কৌশল বিশ্ব মানচিত্রে এক বড় ভারসাম্য তৈরি করেছে। আপনাদের কি মনে হয়, প্রযুক্তি নাকি কৌশল? শেষ পর্যন্ত কে বেশি শক্তিশালী? আমাদের কমেন্টে জানান।